হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কালকে হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস আমাদের দেশের, এবং সেই উপলক্ষে আমি একটা বই নিয়ে চলে এসেছি। আর এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট তোমাদের কাছে যে এই বইটা যারা যারা আমার চ্যানেল ফলো করো, যারা যারা বাংলা বই চাও রেকমেন্ডেশন, তারা অবশ্যই কিনে এই বইটা পড়ো। ছোট বড় সবার জন্য এই বইটা। আর সেটা হচ্ছে শহীদ ভগৎ সিং, লিখেছেন বিজয় বন্দ্যোপাধ্যায়। বইটা দেখতে পাচ্ছ কতটা পাতলা একটা বই। বইটার পেজ সংখ্যা মাত্র 64 পৃষ্ঠা। আর বইটার দাম আমি নিজে বিশ্বাস করে উঠতে পারিনি, 25 টাকা। 25 টাকা, মাত্র 25 টাকা, 25 রুপিস। 25 টাকায় তোমরা এত ভালো বই পেয়ে যাবে। মানে 25 টাকা আজকালকার দিনে বই হয়, মঠ মন্দিরের ছোট ছোট যে বইগুলো হয় সেগুলো আমি দেখেছি, বাট এরম ভালো বই 25 টাকায় যে তোমরা পেতে পারো সেটা আমি আশা করতে পারিনি। তো তোমরা অবশ্যই এই বইটা পড়ো। এই বইটা যে কেউ অ্যাফোর্ড করতে পারবে, যে কেউ পড়তে পারবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে মানুষের যে অবদান, সেই মানুষের অবদানে যে আরও 5টা মানুষের অবদান জড়িয়ে রয়েছে, যদি সেটা জানতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই বইটা পড়তে হবে। আমরা জানি শহীদ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব, এরা তিনজনে ফাঁসির মঞ্চে উঠেছিলেন। কী ঘটনা তাদেরকে এই জায়গায় লিড করেছিল সেইটা জানতে গেলে তোমাদেরকে অবশ্যই এই বইটা পড়তে হবে। আর এখানে এটা বইটা থেকে তোমরা বুঝতেই পারছো যে এটা একটা সংক্ষিপ্ত ওনার জীবনী। যাদের কাছে টাইম নেই, আমি মনে করি যারা মানে টাইমের অভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বিপ্লবীদের ইতিহাস জানতে পারে না, পড়তে পারে না, তাদের জন্য এই বইটা একদম পারফেক্ট। শুধুমাত্র এখানে শহীদ ভগৎ সিং না, ওনার যেই জীবনটা, উনি মাত্র 23 বছর বেঁচে ছিলেন। 23 বছর বয়সে একটা ছেলে যে কি করে তার জীবনটা এরম হলো সেইটা জানতে তোমাদেরকে এই বইটা পড়তে হবে। ছোট থেকে ওনার জীবনটা না এইরমভাবে মাপে তৈরি হয়েছে, এইরমভাবে ছাঁচে ফেলে তৈরি করা হয়েছে যে উনি ওনার নিজের জীবনটা উৎসর্গ করেছেন। মানে এখনকার যে নিউ জেনারেশন, জেনজি বলো, জেন অ্যালফা বলো, যে জেনারেশন, তারা অল্পতেই ভেঙে পড়ে, কিছু হলেই ডিপ্রেশনে চলে যায়, অ্যাংজাইটি হয়, এ হয়। ইভেন আমিও সেটার সাথেই করি। কিন্তু আগেকার দিনের এই যে মানে ছেলে, এদের মানসিকতা এত স্ট্রং ছিল না, এত ভালো ইচ্ছা শক্তি ছিল না, দৃঢ় ইচ্ছা শক্তি, যার ফলে ইংরেজরা এদেরকে ভয় পেত। ইংরেজরা তো, আমার মনে হয় এখনকার যারা নিউ জেনারেশন তাদের এই বইগুলো পড়া খুবই উচিত নিজেদের চরিত্র গঠনের জন্য। ইভেন এই বইটার ভেতরে অনেক ইলাস্ট্রেশনও দেওয়া রয়েছে। মানে 25 টাকার বইয়ের মধ্যে যে ইলাস্ট্রেশন দেওয়া থাকবে সেটা কেউ আশা করতে পারে না, আমি নিজে আশা করতে পারিনি। প্রত্যেকটা ঘটনার পরে ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে। হ্যাঁ, তোমরা এখানে থরলি ওনার জীবনী পাবে না, বাট যেটুকুনি পাবে তোমরা হয়তো অর্ধেক সেরকম কিছু জানোই না। এই ছোট বইটার মধ্যে অনেক কিছু এমন ঘটনা দেওয়া আছে, শুধুমাত্র ওনার জীবনী না, ওনার সাথে সাথে বিপ্লবী যতীন দাস, ছোট ছোট যে ঘটনাগুলো, জালিয়ানওয়ালাবাগ, এইগুলো সমস্ত কিছু এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। এগুলোর সাথে উনি কিভাবে জড়িত, ইভেন উনি কলকাতায় এসেছিলেন, বড়নগরে এসেছিলেন, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু যে এনাদের মুক্তির জন্য আওয়াজ তুলেছিলেন, এইগুলো সব কিছু এই বইটার মধ্যে তোমরা পাবে। কী করে বিপ্লবী যতীন দাস অনশন করে মারা গেছিলেন, সব কিছু এটার মধ্যে খুঁটিনাটি দেওয়া রয়েছে। আর এই 23 বছরের যে ছেলে, সে কিভাবে নিজের জীবনটাকে এত সুন্দরভাবে গড়ে তুললে একটা দিনের জন্য। মানে উনি কাজ ছেড়ে, দেশ স্বাধীন ছেড়ে বা দেশের স্বাধীনতা বাদ দিয়ে মাথায় অন্য কিছুকে জায়গা দেননি। সেটা পড়লে না গায়ের রক্ত গরম হয়ে যায়। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই এই বইটা পড়ো। কালকে প্রজাতন্ত্র দিবস হিসাবে আমি এই বইটা রেকমেন্ড করছি, বাট এই বইটা যে কেউ যে কোনো দিনে পড়তে পারো। আমি এই বইটা একদিনে শেষ করেছি, তোমরাও পারবে শেষ করতে। শুধুমাত্র বই শেষ করার জন্য না, বইগুলো পড়ে বুঝতে হবে আগেকার দিনের মানুষরা, এখনও আমরা যে প্রবলেমগুলোর সাথে লড়ছি না, সেই প্রবলেমগুলো উনি ওনার বয়সে, উনি ওই অতদিন আগে ভেবে নিয়েছিলেন। একটা 23 বছরের ছেলে, যে আমাদের ফিউচারে এমনকি তখন এই প্রবলেমগুলো ছিল, এগুলো পরেও দেখা দিতে পারে, সেগুলো যদি আমরা গোড়া থেকে নির্মূল না করি। তো অবশ্যই তোমরা এই বইটা পড়ো। আর এই বইটার পাবলিকেশন হচ্ছে সাহিত্যলোক। বইটার দাম 25 টাকা। তোমরা কলকাতা বইমেলা চলছে, কলকাতা বইমেলা এই বইটার খোঁজ করতে পারো, অবশ্যই পেয়ে যাবে। বইটার মধ্যে যেমন বললাম যে অনেক ইলাস্ট্রেশন রয়েছে, ছোট বড় সবার জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এটা কোনো রিভিউ ভিডিও নয়, আমি এই টাইপের বইয়ের রিভিউ দেবো এতটা দুঃসাহস আমার নেই। আমি বই প্রেমী, আমি সব ধরনের বই পড়তে ভালোবাসি। হ্যাঁ, কিছু কিছু জনরা আমার জন্য নয়, বাট আমি এই টাইপের বই ছোট থেকে পড়ি। তো এই জন্য তোমাদেরকে এই বইটা রেকমেন্ড করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।